নির্দিষ্ট, এটা বইয়ের 2017-18 আসছে, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসরণ হতে 80 সেকেন্ড সময় লাগে। একই অবস্থায় সমান আয়তনের 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য 45 সেকেন্ড সময় লাগে। অজানা গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। সো এটা আমরা একটু সলভ করি, তাই না? সো এখানে হলো R1/R2 ইজ ইকুয়ালস টু, দেখো আমাদের মোলা, সরি, ব্যাপন হার যত বেশি হবে, বা আমি যদি উল্টা করে বলি, যে গ্যাসের ব্যাপিত হইতে সময় যত বেশি লাগবে তার ব্যাপন হার তত কম। মানে যার সময় কম লাগবে তার ব্যাপন হার বেশি, আর যার সময় বেশি লাগবে তার ব্যাপন হার কম। তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। সো R1/R2 সমান কি হবে? T2/T1। আর মোলার ভরের সাথে যদি আমি সম্পর্ক বের করি, এটা হবে M2/M1, একটা বর্গমূল থাকবে। ওকে, সো এইখানে আমি ডাটাটা যদি একটু বের করি। ওকে, সো আমাদের এখানে T1টাকে আমি পিওর অক্সিজেন ধরি, প্রথমটাকে এই যে অক্সিজেন বলছে, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন, এটাকে আমি 1 ধরে নিই। গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে। 80 সেকেন্ড, এটা হলো অক্সিজেনের জন্য। এবং পরে আমাদের মিশ্রিত অক্সিজেনের জন্য সময় লাগে কত? 85 সেকেন্ড, 85 সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে M1টা কি হবে? অক্সিজেনের মোলার ভর, অর্থাৎ 16 × 32 গ্রাম পার মোল, গ্রাম মোল ইনভার্স 1। আর M2টা কি হবে? মিশ্রিত অবস্থায়। এখন এখানে একটু ঝামেলা হয়, অনেকে এখানে বোঝো না কি করতে হবে। সো সমান আয়তনের 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের দ্বিতীয় যে কন্ডিশনটা, এইখানে টোটাল ভলিউমের মধ্যে অক্সিজেন আসে কতটুকু? 20%। নাকি আয়তনের অজানা গ্যাস, আচ্ছা অজানা গ্যাস হলো 20%, আর বাকি 80% কি? অক্সিজেন। তাহলে আমরা একটা প্রসেস জানি যে যখন মাল্টিপল গ্যাস একসাথে মিশ্রিত থাকে, ওই গ্যাস মিশ্রণের মোলার ভর আমরা কিভাবে ক্যালকুলেট করি? প্রত্যেকটা গ্যাসের মোলার ভরকে তার পার্সেন্টেজ দ্বারা গুণ দিই। এভাবে সব কয়টা গ্যাসের মোলার ভরকে পার্সেন্টেজ দ্বারা গুণ দিয়ে যোগ করলে ওই মিশ্রিত গ্যাসের আণবিক ভরটা পাওয়া যায়। এটা হয়তো তোমরা অনেকে জানো, অনেকে জানো না, বাট শিখে নাও আজকে। ওকে, সো এইখানে আমাদের দুইটা গ্যাস আছে, একটা হলো অক্সিজেন আর একটা হলো অজানা গ্যাস। অজানা গ্যাসটাকে আমি ধরো এক্স ধরে নিলাম। তাহলে M2 কি হবে? M1, প্রথম গ্যাসটা মানে অক্সিজেন গুণ অক্সিজেনের পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজটাকে আমি পি দ্বারা প্রকাশ করতে পারি, P1। ঠিক আছে, এইটা যোগ হবে অজানা গ্যাস। অজানা গ্যাসকে আমি ধরো এক্স ধরে নিলাম। ঠিক আছে, অজানা গ্যাসের মোলার ভর এক্স, এটার সাথে গুণ হবে এটার পার্সেন্টেজ P2। সো এখানে ডাটাগুলো যদি বসাই, 32 গুণ এখানে পার্সেন্টেজটা কত অক্সিজেনের জন্য? অজানা গ্যাস 20%, তাহলে অক্সিজেন কত পার্সেন্ট? 80%। আমি যদি পার্সেন্টেজ সরাই তাহলে এটা হবে 0.8। সো এটা হইলো, এটার সাথে যোগ যাবে এক্স গুণ, P2 কত? অজানা গ্যাসের পার্সেন্টেজ, অর্থাৎ 20%। সো পার্সেন্টেজ সরাইলে এটা থাকে 0.2। সো এই হলো আমাদের ভ্যালু। এখন এটা আমাদের বসাই দিতে হবে। তার আগে আমরা কোন সূত্র ইউজ করব এটা তো আগে আমাদের দেখতে হবে, তাই না? আমাদের R1 R2 নিয়ে তো এখানে কোনো কাজ নেই, আমাদের টি দেওয়া আছে আর এম এম দেওয়া আছে, আর একটা এম বের করতে হবে। সো আমাদের ইকুয়েশন নিতে হবে হলো এই দুইটা। এখানে যেন কারো গন্ডগোল না হয় যে এই কোয়েশন আমি কোনটা নিব বুঝতে পারতেছি না। সো এখন এখানে ডাটাগুলো বসাও। টি টু এর ভ্যালু, কত? T2 এর ভ্যালু হলো 85 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু হলো 80 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ M2। M2 এর ভ্যালু হলো, এটা এই পুরাটা এখানে ধরো বসাই দিবা, হ্যাঁ, ক্যালকুলেটর যেহেতু সলভ করবা। সো হাতে এখানে আবার সলভ করে সময় নষ্ট করার দরকার নেই। সো উপরে আমাদের হচ্ছে 32 × 0.8, 32 × 0.8, এটার সাথে যোগ যাবে হলো x × 0.2, আর নিচে যাবে হইলো আমাদের M1 অর্থাৎ 32। সো তোমরা এটা একটু মানটা বের করে আমাকে বলো, আমি ততক্ষণ ক্যালকুলেটর সলভ করি। সো এখানে হচ্ছে, অবশ্য এই সাইডটা মনে হয় আমাদের কাজ করে না। ঠিক আছে, আমি এটাকে একটু সরায় নিয়ে আসি। সো উপরে হচ্ছে আমাদের 85 ডিভাইডেড বাই 80 ইজ ইকুয়ালস টু, ইকুয়াল সাইন, রুট ওভার, ভগ্নাংশ, উপরে হলো আমাদের 32 × 0.8, ব্র্যাকেট ক্লোজ,
প্লাস হলো আমাদের x × 0.2, x × 0.2, x × 0.2। ওকে, ব্যাস শেষ। নিচে হলো আমাদের 32। সো শিফট দিয়ে সলভ, শিফট সলভ, সলভ ইকুয়ালস এক্স এর ভ্যালু আসতেছে 1632। বাপরে, এত বড় ভ্যালু তো আসার কথা না। অক্সিজেন, আমাদের কোশ্চেনে কি কোনো ভুল আছে? সমান অবস্থায়, সমান আয়তনে 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য। ওকে, আমাদের কোশ্চেনে কি ভুল আছে? কোশ্চেনে এত বড় ভ্যালু তো আসার কথা না। তোমাদের কি সেম ভ্যালু আসছে? আহ লিখছেন 32 × 0.8। হ্যাঁ ঠিকই তো। ও, 32 × 0.8 লিখছি। ঠিক আছে, কে কারেকশন করে দিছো? রিয়ামণি, গুড। শিফট সলভ। ওকে, 526.25। তারপরে তো আমার মিলতেছে না, আর কোথায় ভুল করছি? 26, 32। ও, এই যে এখানে 0 পয়েন্ট দিয়ে দিছিলাম। শিফট সলভ 52.625। এবার তোমাদের সাথে মিলছে। সো আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে 52.625, 52.625। এককটা কি হবে? গ্রাম পার মোল। ওকে, সো এটা হলো আমাদের অ্যান্সার।